আমরা দেখেছি ভিন রাজ্যে বেশ কিছু জায়গায় বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, আটকট করে রাখা হচ্ছে। অথচ আমাদের এই বাংলা বলায় চাকরি চলে যাচ্ছে। জুতোর কারখানা, সেখান থেকে চাকরি চলে যাচ্ছে বাংলায় কথা বললে। আরো অনেকের চাকরি চলে যেতে পারে। আর যাদের চাকরি চলে গেছে তারা এবার ভয়ে রয়েছেন, দিন গেলে খাবেন কি। আমাদেরকে হচ্ছে জিএম উনি নিজে অজয় শ্রীবাস্তব আমাদেরকে বের করে দিয়েছিল বাংলা ভাষা ব্যবহার করার জন্য। উনি বলতে চাইছে যে আমি বিহার থেকে ইউপি থেকে লোক নিয়ে এসে আমি কাজ করাবো। তাহলে আমরা পশ্চিমবাংলার লোকে আমরা যদি না কাজ পাই, উনি ইউপি বিহার থেকে লোক নিয়ে এসে উনি কাজ করবে, তাহলে আমরা কোথায় যাব? দিল্লি বা হরিয়ানা নয়, এই বাংলাতেই বাংলা বলে হেনস্থার মুখে পড়তে হয়েছে, কাজ হারাতে হয়েছে কারখানা থেকে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে চাঞ্চল্যকর অভিযোগ বাংলা বলার অপরাধে কাজ থেকে তাড়িয়ে দিয়েছেন কারখানার অবাঙালি ম্যানেজার। কাজ হারা বাঙালিদের অনেকেই উত্তর 24 পরগনার সন্দেশখালী শিরিষতলার বাসিন্দা। তাদের সঙ্গী এখন অভাব এবং আতঙ্ক। হ্যাঁ, অন্য রাজ্যে কাজ করতে গেলে সেখানে বাংলা ভাষা চলছে না, সেখানে হিন্দি না বললে তো সেখান থেকে মারধর শুরু হচ্ছে। তো উনি বলতে চাইছে যে এখানে কোনো বাঙালি ছেলে আমি রাখবো না, তাহলে আমরা কোথায় যাবো? আমরা বাঙালি বলে বাংলা ভাষা বলি বলে আমাদের বাধ্য হয়েছে, ফাঁকা দিয়ে লোক আনিয়ে কাজ করাবে বলতেছে অশোকা কোম্পানি, ঠিক আছে, বাইরের থেকে লোক আনিয়ে কাজ করাবে। তো আমরা এবার কোথায় যাব? বাঙালি আমাদের বার করে দিচ্ছে, তাহলে আমরা কোথায় যে হ্যাঁ, খুব সমস্যার মধ্যে। আমাদের তো খানির উপরে ভরসা, তাছাড়া তো আমাদের আর কোনো ইনকাম নেই। ছেলেরা যদি আবার কাজে যায় তবু একটা ভয় আছে যে কোথায় কি করে কি ওইটাই তো সমস্যা। দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার নলমুড়ি, এখানে জুতো তৈরির কারখানা। কর্মীদের বেশিরভাগই স্থানীয়। তাদের দাবি, মাস 6 আগে এই কারখানায় ম্যানেজার হয়ে আসেন অজয় শ্রীবাস্তব নামে এক ব্যক্তি। এরপর থেকেই বিপত্তি। অভিযোগ, নয়া ম্যানেজার স্পষ্ট জানিয়ে দেন কারখানায় বাংলায় কথা বলা যাবে না, বাংলায় কথা বললেই ছাঁটাই করা হবে, লোক নেওয়া হবে উত্তরপ্রদেশ বিহার থেকে। অভিযোগ, বাংলায় কথা বলায় ইতিমধ্যেই 20 জনের চাকরি গিয়েছে, ধাপে ধাপে আরো চাকরি যেতে চলেছে বলে আশঙ্কা। ছেলে বলতে চলবে না, আর ওই ইউপি থেকে এসে ওর নিজে মর্জি মতো চালাবে কামটা। এখানে বলছে বাঙালি ছেলে হঠাৎ বিহারি ছেলে নিয়ে আসো। এ নিয়ে কারখানা কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি। সন্দেশখালী থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। মেয়র রোডে তৃণমূলের মঞ্চ খুলতে গিয়েছিল সেনাবাহিনী, জানিয়ে রাজ্য রাজনীতির স্বর গরম। এমনকি গতকাল দেখা গেল বিধানসভাও এই নিয়ে গরম হয়ে আছে। সাসপেন্ড শুভেন্দু অধিকারী এবং মেয়র রোডের বদলে এবার ডোরিনা ক্রসিং এর মঞ্চ তৃণমূলের। সামরিক বাহিনীকে, ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতি ছোঁয়া লাগান, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করে দিতে চান, তাহলে উনি হয়তো ডোনাল্ড ট্রাম্প। সোমবার মেয়র রোডে তৃণমূলের ভাষা প্রতিবাদের মঞ্চ খুলতে যায় সেনাবাহিনী। খবর পেয়ে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথাই চলতে হয়, তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। বাংলার মানুষ আরো বেশি করে বাংলায় কথা বলুন, আমরাও দেখতে চাই কোথায় যায় এই ভাষা সন্ত্রাস, কোথায় গিয়ে পৌঁছায়। মঙ্গলবার এই ঘটনার আঁচ পড়ে বিধানসভায়। বাংলা ভাষা আক্রান্ত এই ইস্যুতে তখন আলোচনা চলছিল। তখনই ব্রাত্য বসুর একটি মন্তব্যে আপত্তি জানান বিজেপি বিধায়করা। শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। চেয়ার থেকে উঠে দাঁড়ান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরও হট্টগোল থামেনি। সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সামরিক বাহিনীকে, ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতি ছোঁয়া লাগান, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না। ইন্ডিয়ান আর্মির সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলেন। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি। 1971 সালে 25শে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি, আমি বেশ করেছি, আবার করব। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি যদি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করে দিতে চান,
তাহলে উনি হয়তো ডোনাল্ড ট্রাম্প। উনি বললেন সেনার প্রসঙ্গের কথাটা নয়, ওনাকে সাসপেন্ড করে দেওয়া। সেনা প্রসঙ্গ তখন আসেনি, গোলওয়ালকারের যখন কথা হচ্ছে তখন থেকে চিৎকার শুরু করে। চিৎকার তার আগেও করেছে, আমরা বলার পর চুপ করলো, আবার একইভাবে চিৎকার শুরু করলো, ব্রাত্য বলার শুরু। বাংলার বাইরে আক্রান্ত বাংলা ভাষা, এই অভিযোগের স্বরূপ তৃণমূল। মেয়র রোডে বেঁধেছিল ভাষা প্রতিবাদ মঞ্চ। সোমবার যা খুলতে যায় সেনা, এ নিয়েই হাওয়া গরম। তৃণমূলের ভাষা প্রতিবাদের নয়া মঞ্চ তৈরি করা হয়েছে ডোরিনা ক্রসিং এ। নিউজ 18 বাংলা। শ্বশুরবাড়ির সবাইকে অজ্ঞান করে দিয়ে বাড়ির দুই বউ পালিয়ে গিয়েছিলেন একই প্রেমিকের সঙ্গে, কিন্তু শেষ রক্ষা হলো না। এর আগেও বেশ কয়েকবার পালিয়েছেন ওই প্রেমিকের সঙ্গেই, কিন্তু এবার ধরা পড়ে গেলেন। দুই বউই ধরা পড়ে গিয়েছেন, যদিও প্রেমিককে ধরা যায়নি। অনিরুদ্ধ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনিরুদ্ধ, ওই দুই বউ, বাড়ির দুই বউ, তাদের কোথা থেকে কিভাবে পাওয়া গেল? দেখো তনু, উত্তর 24 পরগনার বাগদা থানার মালিদা গ্রামে এই ঘটনা ঘটেছিল। একই বাড়ির দুই বউ এক প্রেমিকের সঙ্গে পালিয়েছিল এবং বাগদা থানায় গতকাল এই দুই বউয়ের অর্থাৎ ছোট জনের যে স্বামী সেই আনিসুর শেখ বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল। তার অভিযোগ ছিল যে তার বাবা, মা এবং 3 মেয়েকে চায়ের সঙ্গে বিষক্রিয়া করিয়ে তাদেরকে অজ্ঞান করে বাড়ি থেকে পালিয়েছিল আরিফ মোল্লার সঙ্গে তার বউ এবং তার বৌদি। এবং সেই অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে বাগদা থানার পুলিশ এবং গতকাল রাতে ফোন ট্র্যাক করে, অর্থাৎ তাদের ফোনের লোকেশন ট্র্যাক করে রীতিমতন বাগদা থানার পুলিশ এই দুই বউকে গ্রেপ্তার করে। এবং তোমাকে জানিয়ে রাখি যে আজ রীতিমতন ক্যামেরার সামনে বড় বউ কুলচান মল্লিক জানিয়েছে যে গত পরশুদিন রাতে তারা যখন পালায়, তারা শ্বশুর, শাশুড়ি এবং 3 মেয়েকে চায়ের সঙ্গে বিষ মেশায়নি, তারা ঘুমের ওষুধ মিশিয়েছিল, কারণ পালিয়ে যাওয়ার সময় যাতে তারা না বুঝতে পারে সেই কারণেই তারা এই ঘটনা ঘটিয়েছিল। তারা কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়ার পরে ক্যামেরার সামনে জানিয়েছে। এবং বাগদা থানার পুলিশ এই দুই বউকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে এবং যে অভিযুক্ত, যে প্রেমিকের সঙ্গে এরা পালিয়েছিল তাকে কিন্তু তার খোঁজে তল্লাশি চালাচ্ছে বাগদা থানার পুলিশ। অতনু, চায়ের সঙ্গে কেন বিষ মিশিয়েছিলেন? বিষ মিশিয়ে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন। ঘুমের ওষুধ মিশিয়েছিলেন? কি মিশিয়েছিলেন? ঘুমের ওষুধ। কেন? যাতে আমরা চলে গেলে দেখতে না পাই। দুজনে মিলেই পালিয়েছিলেন? হ্যাঁ। ঠিক কি হয়েছিল চট করে একবার দেখে নেওয়া যাক। একই পাড়ায় বাড়ি, সেই সূত্রেই কথা থেকে প্রেম। প্রথমে বড় বউয়ের সঙ্গে, তারপর ছোট বউয়ের সঙ্গে। প্রেমে একেবারে হাবুডুবু। শেষমেশ প্রেমিক ড্রাইভারের সঙ্গে পালালেন একই বাড়ির দুই বউ। উত্তর 24 পরগনার বাগদা, এখানকার মালিদার বাসিন্দা আরিফ মোল্লা গাড়ি চালান। বাড়িতে স্ত্রী এবং 2 মেয়ে। এই মালিদারি বাসিন্দা ইয়াসেন এবং আনিসুর শেখ, 2 ভাই। কর্মসূত্রে সিঙ্গাপুরে থাকেন ইয়াসেন, তার স্ত্রী কুলচান এবং আনিসুরের স্ত্রী নাজমা। স্থানীয়দের দাবি, প্রথমে বাড়ির বড় বউ কুলচানের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় প্রতিবেশী আরিফের। 2 বার তাকে নিয়ে পালিয়ে যান, পরে ফিরে আসেন। এরপর ছোট বউ নাজমার সঙ্গে প্রেম, তাকে নিয়েও 3 বার পালিয়ে যান আরিফ। এক্ষেত্রেও পরে বাড়ি ফিরে আসেন। এভাবেই চলছিল। এবার বড় বউ, ছোট বউ দুজনকে একসঙ্গে নিয়ে পালিয়েছেন প্রেমিক আরিফ। অভিযোগ, একেবারে ছক কষে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন 2 বউ। শ্বশুর শাশুড়ির জন্য তারা চা তৈরি করেন। সেই চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মেশানো হয়, খাওয়ানো হয় শ্বশুর শাশুড়ি, কুলচানের 2 মেয়ে এবং নাজমার 1 মেয়েকে। সকলেই অচেতন হয়ে পড়েন। এরপরই 2 বউ বাড়ি ছেড়ে পালান। দুজনেরই প্রেমিক এক, সেই আরিফ মোল্লার সঙ্গে সোমবার পালান 2 বউ, সঙ্গে নাজমার কোলের সন্তান। সোমবার সন্ধে কাজ থেকে বাড়ি ফেরেন নাজমার স্বামী আনিসুর। মা, বাবা এবং বাড়ির 3 মেয়েকে হাসপাতালে ভর্তি করেন। বাগদা থানাতেও জানান, কালকে সন্ধ্যেবেলায় আমাদের চা বানিয়ে দেয়, চার সাথে কোনো বিষাক্ত পয়জন মিশিয়ে দিয়ে তারপরে আমাদের
ঘুম এসে যায়, তারপরে ওরা নিয়ে বাচ্চা 3টে থুয়ে একটা বাচ্চা নিয়ে পালায়। কে পাঠিয়েছে? 2 বৌমা। কে নিয়ে গেছে? আরিফ। আপনারা কি সবাই হসপিটালে ভর্তি হয়েছে? হ্যাঁ, সবাই হসপিটালে। এখন আরিফের শাস্তি চাই আমি। আমি জানতাম যে আগে ওদের দুজনের সাথে সম্পর্ক ছিল, আগে বড়টার সাথে ছিল সম্পর্ক, বড়টা নিয়ে 2বার চলে গেছে, তারপর ওখানে ঝামেলা মিটিয়ে আবার ছোটটার সঙ্গে রিলেশন করে ছোটটার সঙ্গে এই দিয়ে 3বার চলে গেল। হ্যাঁ, এই দিয়ে 2 বউকে নিয়ে চলে গেছে, মানে ছোটটার সাথে সম্পর্ক আছে ছোটটার সাথে, কিন্তু নিয়ে গেছে দুটোরই। 3 জনাই যখন অন্যায় করেছে 3 জনারই শাস্তি চাই। আজ 3-4 দিন হয়ে গেছে আমার স্বামীর সাথে আমার কোনো কথাবার্তার কিছু হয়নি। বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।